চপ তো আপনারা অনেকেই খেয়েছেন। আজ আমি আপনাদের শীতের ফুলকপি দিয়ে দারুণ মজাদার এই চপটা কিন্তু তৈরি করে দেখাবো। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন জিভে পানি চলে আসছে। এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। চাইলে কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এটা হলো মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমি ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে কাট করে নিয়েছি, যেরকম ভাজি করে তো আপনারা সেই রকম অনুযায়ী করে নেবেন। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। তো এটা আমি নিরামিষভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো পাঁচফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আমি সেই ফুলকপিগুলো। তো আমি কিন্তু এটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। পরে যদি আবারও প্রয়োজন হয় লবণটা কিন্তু আপনারা দিতে পারবেন। তো নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি বেশ কিছু সময় এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমরা কোনো রকম পানি অ্যাড করব না। এই ফুলকপি থেকে যতটা পরিমাণ পানি বের হবে সেটুকু দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে মিডিয়াম টু লো আছে ঢাকনাতে ঢেকে আমি বেশ কিছু সময়টাকে রান্না করে নিব। তো বেশ কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন ফুলকপি থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। তো এই পানি দিয়েই কিন্তু ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন এখনও কিন্তু লেগে যায়নি আর সামান্য পরিমাণ পানি উঠেছে আর ফুলকপির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বাকি পানিটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন তেলটাও কিন্তু ভেসে উঠেছে। তো আমি আবারও কিন্তু এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর ফুলকপিটা কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, তো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ফুলকপিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি 3টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। সেই আলুটাই কিন্তু আমি এখন এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও দিতে পারেন ম্যাশ করে, আবার গ্রেটার দিয়েও চাইলে ম্যাশ করে দিতে পারেন। তবে এভাবে দিলে একটু দলা দলা ভাব থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে আর মুখে দিলে কিন্তু ভীষণ একটা ভালো টেস্ট আসবে। সেজন্য কিন্তু আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, একটু দলাটে ভাব থাকবে। তো আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি এটা কিন্তু ফুলকপির সাথে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু ভালো মতন সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আর দেখুন ফুলকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো ভালো মতন মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন, জিরা গুঁড়া হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 স্পুন, দিয়ে নেড়েচেড়ে আবারও মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো শেষ মুহূর্তে এই মিশ্রণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এর চেয়ে বেশি কিন্তু আমরা কোনো ধরনের মশলা ইউজ করব না। তা আমি আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো রকমের মরিচের গুঁড়াই অ্যাড করিনি। তো আমি এটাতে কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া দিব না, আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করব, সেই জন্য কিন্তু মরিচের গুঁড়াটা আমি দিইনি। তো আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটাও দিতে পারেন, আবার কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। তো আমি 3 থেকে 4টার মতন কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি, সেই কাঁচামরিচটাই কিন্তু দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন শেষ মুহূর্তে কাঁচামরিচটা দিয়ে দেওয়ার জন্য। টেস্টটা আরও ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার যেই মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। তো এটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন ম্যাজিক মশলাটা দেওয়ার। তো আমি দিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি এভাবে কিন্তু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি। তো শেষ মুহূর্তে ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। যেহেতু শীতের প্রধান একটা উপকরণ হলো ধনিয়া পাতা কুচি, তো একটু বেশি করেই দিবেন, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গেছে আর আমার পুরটাও কিন্তু আঠালো হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ পুরটা কিন্তু নামিয়ে নিলাম আর একটু স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর খুব ইজিলি কিন্তু আমরা চপের শেপগুলো দিয়ে নিতে পারবো। তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই দেখুন ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে পরিমাণ মতন পুর নিয়ে নিচ্ছি।
তো পুরের মধ্যে কিন্তু আমি চপের শেপগুলো দিয়ে নিব। এই দেখুন গোলাকৃতির করে কিন্তু এরকম চপের শেপ আমি দিয়ে নিচ্ছি। এই দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমার একটা কিন্তু হয়ে গেল। তো সেম প্রসেসে কিন্তু আমি পরিমাণ মতন আবারও পুরটা নিয়ে নিলাম। তো হাতের সাহায্যে এইভাবে গোলাকৃতির করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। এই দেখুন তো আমার একটাও কিন্তু হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো চপগুলোই তৈরি করে নিয়েছি। প্রথমে সবগুলো চপ কিন্তু আগেই তৈরি করে নিতে হবে। এই দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা চামচের মতন চাট মশলা, এতে কিন্তু চটপটা লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেওয়ার পর মিশ্রণটা আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড উইচ দিয়ে আমি মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিলাম। এই দেখুন মেশানো কিন্তু আমার হয়ে গেছে। তো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি, একদম পাতলাও না আবার একদম ঘনও না, থকথকে না। তো আমি মিডিয়াম সাইজের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব। তো হ্যান্ড উইচে দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশালে হয় কি আপনার দলা দলা ভাব থেকে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করার। তো আমি হ্যান্ড উইচ দিয়ে কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করে নিয়েছি। এই দেখুন মিশ্রণটা কিন্তু একদম পাতলাও না আবার একদম ঘনও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তো আমি এই সম্পূর্ণ কাজটা এই ব্যাটারটার দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও এই কাজটা করে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো আমি একটা চপ নিয়ে নিলাম। তো এটার সাথে একটু ভালো মতন কোট করে নিচ্ছি। তো একটা চামিজের সাহায্যে উঠাচ্ছি যাতে এক্সট্রা যেই ব্যাটারটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে, আর বাকি এটা কিন্তু সুন্দর মতনই উঠে যাবে। এই দেখুন তো আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড গাম। তো আমি এটা কিন্তু পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও এই ব্রেড গামটা তৈরি করে নিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি সেই চপটা। তো আমি এভাবে কিন্তু আলতো করে কোট করে নিব ব্রেড গামের সাহায্যে। এই দেখুন তো আমি একবারই কোটিং করব, আপনারা চাইলে কিন্তু 2বার কোটিং করে নিতে পারেন। এই দেখুন তো আমার একটা কিন্তু চপ রেডি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই সময় ফ্রোজেনও করতে পারেন। এগুলো সবগুলো করে ডিপ ফ্রিজে আপনারা 1 মাসের মতন সংরক্ষণ করতে পারেন। তো আমি আর এটাকে সংরক্ষণ করব না, আমি কিন্তু এভাবে কোটিং করে নেব। এই দেখুন তো আমি আবারও কিন্তু আরেকটা কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই ইজিলি আপনারা এটা কিন্তু কোট করে নিতে পারেন। তো আমার কিন্তু আরেকটা কোট করা হয়ে গেল। তো এভাবেই কিন্তু চামিজের সাহায্যে উঠিয়ে তারপরে কিন্তু আমি ব্রেড গামের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন দেখুন তো ভালো মতন একটু ব্রেড গাম দিয়ে আমি ভালো মতন কোট করে নিচ্ছি। এই দেখুন তো হাতের সাহায্যে একটু ভালো মতন এই কাজটা করে নেবেন। এই দেখুন আমার আরেকটাও কিন্তু হয়ে গেল। তো আমি এভাবেই কিন্তু সবগুলো করে নিচ্ছি। এই দেখুন একে একে কিন্তু সবগুলো চপই আমি এভাবে করে নেব। এই দেখুন তো আমি সবগুলো কিন্তু এভাবেই করে নিয়েছি। আমার সবগুলো চপই কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। বাচ্চাদের বড়দের কিন্তু এটা ভীষণই পছন্দ হবে। তো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব সুন্দর করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একটা চপ দিয়ে দিচ্ছি। তো আমি যে কটা চপ দিতে পারবো সেই যে অনুযায়ী কিন্তু চপগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন তো সবগুলো চপই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর পাশটা এইভাবে উল্টে আমি একটা সুন্দর কালার করে কিন্তু ভেজে নেব। এই দেখুন সুন্দর একটা কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এক এক করে কিন্তু চপগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আর শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো এইভাবেই কিন্তু আমি সেম প্রসেসে সবগুলো চপই ভেজে নিয়েছি। উপরে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন তো আমি চপটা দিয়ে দিলাম। তো একটা চপ আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় আর কতটা জুসি লাগছে। এই দেখুন চপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম বাইরেটা যতটা ক্রিস্পি হবে ভেতরটা ততটাই নরম হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাসায় এই শীতে ফুলকপি দিয়ে এই চপটা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই চপের রেসিপির জন্য। এই শীতে বিকেলের নাস্তায় যদি গরম গরম এবং চপ হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না, বাচ্চারা বড়রা কিন্তু খুবই শখ করে খাবে। তো দেখুন আমি সসের সাথে এটা পরিবেশন করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করে নিতে পারেন।
তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলো এই ফুলকপির চপটা বানিয়ে খেয়ে দেখবেন। সবাই কিন্তু আপনার কাছে এই রেসিপিটাই জানতে চাইবে, এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য একটু দোয়া করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।